চেয়ারম্যান তো করা না, ওই মুফতির নাম কয়ে লাভটা, মুফতি হযরত মাওলানা মুফতি মুমতাজ আহমেদ গজবপুরি ফেলাইছেন না গজবরে, কথা কর না কে কি গজবটা পড়ে আর উঠবি আইস জয় মন্ডপে আমি ওয়াজ করে আমি জানি ওই এলাকার লোক তোর উপরে কি ক্ষোভ আমি জানি, তুই জানোস না মুমতাজ, কথা কর না কে নিজের ভুল কোনোদিন নিজে ধরতে পারে, চেয়ারম্যান জন চেয়ারম্যান চলে হ্যার ভুল হে ধরতে পারে নাই, দোষে তার মেম্বাররা, দোষে তার স্বাস্থ্য ভাই মামতে হয়, ভাই ওই রাস্তাটা বাধা দিয়েছিল করো নাই, এবার কিন্তু ফেল করবা, কথা কর না কে সে তো হ্যাটটা ধরতে পারবে না, কিন্তু আমারটা আমি ধরতে পারবো না, ধরবেন কে আপনারা ধরবেন, ঠিক না বে ঠিক। এই মুমতাজ যে কি করছে এটা ও ধরতে পারে নাই, আমরা ওয়াজে যাই আমরা জানি, মুমতাজের আসে বাড়ির আশপাশ পর্যন্ত সাইড ডে মাহফিল করছি, আমি তো জানি ওর জেকের সম্পর্কে, কথা বলেন না কেন। বাংলাদেশে যদি মাজার পূজারি দিদি 1 নাম্বার প্রতিযোগিতায় 1 নাম্বার মেডেল পায় প্রধানমন্ত্রীর হাত থেকে, ও কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা বলবো, আরে হ আরে হ ওয়াদা দেন কোনদিন কোন আলেমের সাথে দুশ্মনী করবেন না, কোনদিন মাদ্রাসার মুহতামে কষ্ট দিবেন না, কোনদিন মাদ্রাসায় যে মাপদারি আর কেদারি দেখাবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর বিচার আছে না। এই টাকলা মুরাদ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছে ছিল, আপনারা কিছু জানেন দেন কই ওই আল্লাহ পারে না, বিশেষ হয় ধরেন ইসুফ আলাইহিস সালামের শুদ্ধ আল্লাহ কি করে লাইছে দেখেন, কষ্ট হইতেছে 3 মিনিট আরে হ ঠিক আছে ঠিক আছে দেখা যাক কতদূর যাওয়া যায়, কারণ আমি জানি ইলেকশনের সময় তো রাত উজাগার করছেন, অভ্যাস তো এখন মোটামুটি আছে, সোনালী বীরের প্যাকেট নেছে তাও জানি আমরা। আল্লাহ এদিকে তাকান, ইউসুফ আলাইহিস সালাম তার বাপের নিয়ে ফিলিস্তিনে ঘুরতেছে, আল্লাহ পাক ফিলিস্তিন 2014 সালে আমার সফর করাইছে, আলহামদুলিল্লাহ বলেন, মিশর আল্লাহ সফর করাইছে, ও আপনি গেলে আলহামদুলিল্লাহ জোরে কইতেন, আমি গেছি আলহামদুলিল্লাহ, আমিও যাই চাই আপনি যান, দেখে আসবেন বাইতুল মুকাদ্দাসটা, কত সুন্দর করে সুলাইমান নবী সাজাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। আমাগো ওই বাইতুল মুকাদ্দাস স্বর্ণ দিয়ে বানাইছে আমার বাবা সুলাইমান, আপনার বাবা সুলাইমান, দেখেন এই স্বর্ণ চুরি কইরা বক্তে নাসার চুরি কইরা এই ইসরায়েল বেজরমা বড় লোক, এই ইহুদির বাচ্চারা বড় লোক, আমাগো সম্পদ চুরি করে, কথা কান না কেন। এই যে মুদি চাচা পডর পডর করে, এটা হেড দেশের টাকায় না, আমার মুসলমানের সম্পদ এখনো টিকিট কেটে মাঝে দেখে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ভারত চালাচ্ছে আমার মুসলমানের সম্পদ দিয়া। আগ্রার তাজমহল প্রতিদিন 1000 কোটি টাকার উপরে ইনকাম, আপনি জানেন সব মুসলমানের বানানো সম্পদ, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। সম্রাট আকবরের বানানো যে সমস্ত স্মৃতি এখনো পড়ে আছে দিল্লির সেই মিনার, এখনো বদ্ধ লক্ষ লক্ষ পর্যটক এগুলা দেখতে যায়, টিকিট কেটে দেখতে যায়, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে প্রতি মাসে, সত্য না মিথ্যা কথা কইছি, আমি দেখতে গেছি, আমি জানি কষ্ট হইতেছে, ওক আমি তারপরে আজ কষ্ট করে দিয়ে যাব, এইটাই শিবসরের শেষ মাহফিল, ওয়াজ করতে করতে মরে যাবো, আপনারও মাইরিত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ যাক আল্লাহ শুকর বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলে, ওয়াজ করতে করতে যদি মরে যায় আল্লাহ মাফ করে দিতে পারে, আর যদি আপনিও মরে যান আপনারা আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ এটা জান্নাতের বাগান, আপনি জানেন। এই যে বড় বড় হুজুরকে জিজ্ঞেস করেন এটা জান্নাতের বাগান, আর এই বাগানটাকে হাফাতুহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা, আমি বলি নাই, আলেমদেরকে জিজ্ঞেস করেন, ওই মিয়াপাড়া মালসের মুহতাম আছে অনেক বড় আলেম, ওই যে আমার ও গেছে না আছে ইমরান গেছে গা, ও বক্তব্য গেছে গা, কাগো কাগো নিয়ে কথা কম কর, ভাবছিলাম একটু কিছু কয়ে তুমি হেরা গেছে গা, আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, আমার দিকে তাকান, ইসুফ আলাইহিস সালাম তার বাবার এনে ঘুরতাছে ফিলিস্তিনে, ইন দি মিন টাইমে ইসুফ আলাইহিস সালাম জিগায়, আব্বা একটা কথা কই রাগ করিস নাকি, তোরে যে মহিলা 13 বছর জেল খাটাইছে ওই মহিলা কই, বাবে জিগায় বলা বেঁচে না, আব্বা ওই দুষ্ট মহিলার কথা কইেন না, ওর নাম হুনলো অন্ধকারে হুনলো আমি লাভ দিওনি, সাত সময় দেন নাই, কিপটা মেরে গুতারে এখন দিবেন আপনি 1.5 ঘন্টা আমার কাছে চা দেয়,
ইট্রাকে কইছে মুমতাজের কথা, এখন কইছে আর কথা। চেয়ারম্যান একখান পাইছিলেন আপনারা, এবারে তুমি গেলে কিন্তু বাহুনে যাও ভাই, ভাই তোর পা ধরছি ভাই, ভাই তুই যাইস না ভাই, ভাই ভাই তুই বয় 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 ভাই, এখন মজার সময় ভাই তুই যাইস না ভাই, লেডা হয়ে দিয়ে বো তোর 2 প্যাকেট দেবো ভাই, তুই ব উড়িস না। আলহামদুলিল্লাহ বলেন, ওরা যখন বহা করে রাখতে হয়েছে আর একটু করবেন না কেউ, ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন তো। এরকম এরকম আনলিমিটেড বক্তা বিনে সার্ভিসে পাবেন না, 35 মিনিট 1.5 ঘন্টার উপর পাবেন না। আর আপনার এই ভাই, আপনার এই কলিজার টুকরো সন্তান 2 ঘন্টার নিচে আল্লাহ আমাকে নামান না, ওয়াজ করি 25 বছরে শেষ হয়ে গেছে, দেন তো কয়টা দাঁড়িয়ে রাখছে। আর আমাকে পরে আলহামদুলিল্লাহ অনেকে নাইমা দেন গে একবার মনে হয় সোন ক্ষেতের মতো লাল হয়ে গেছে। এসব আল্লাহর ইচ্ছা। আপনার দেশের পোলা যে আপনার দোয়া আছে যে আমার সাথে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এত লং টাইম ওয়াজ করে সুস্থ থাকা আল্লাহর নিয়ামত ছাড়া সম্ভব না। তো আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? ক্ষমতা কে দেয়? কে নেয়? মুমতাজেরটা কে নিছে? আল্লাহু আকবার বলেন। ইসহাক নবীর ঔরাসে 60,000, আর ইসহাক নবীর বড় ভাই অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে, বৃদ্ধ বয়সের 2টা ছেলে, 2টা ছেলের একটা ছেলে, ছোট ছেলের ঔরাসে 60,000, আর বড় ছেলের ঔরাসে শুধু একজন নবী, যার বংশের দ্বারা একজন মাত্র নবী আসছে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে 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 জোরে। যদি কোন যেই মহিলার থেকে ঔরাসে একজন মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসলো, ওই মহিলাটা কেমন? কারণ এত সময় তো খালি পুরুষের ওয়াজি করলাম, লেডিসকে তো কিছুই করিনি। কথা বল না কেন? ওই মহিলাটার পেটটা কেমন? শ্বাস ভালো হইলে পিঠা ভালো হয়। কথা বল আরো জোরে। ওই মহিলাটা কেমন যে যার ঔরাস আমার নবী দুনিয়া আসলো? সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবরে লইয়া এই ফিলিস্তিনের অলিতে গলিতে, মিশরের অলিতে গলিতে ঘুরতাছে। কষ্ট হয়ে গেছে? আপনার ছেলে যদি চেয়ারম্যানের ছেলে, ধরেন চেয়ারম্যান এলাকায়, তার ছেলে ঢাকায় বাড়ি করছে, আব্বারে কইবেন আব্বা আমি একটা নতুন গাড়ি কিনছি, আসেন আপনার একটু ঘুরে একটা গুলশান বানানি ঘুরে ঘুরে দেখাই। যদি এটা না দেখায় তাহলে মনে করতে হবে ওইটা মনে হয় আপনার না হইতে পারে, ওটা পরিমনির মতো কিছু হইতে পারে। পরিমনির বিয়ের 3 মাস পরে অঙ্গা অঙ্গা। কথা কর না কেন? টাকলা মুরা এবার স্বতন্ত্র পাতি ফেলায় দিছে আমার শাশুড়ি শেখ হাসিনা। আল্লাহর কি কুদরত, তোর মুখ দিয়ে নৌকাই বেরিয়ে গেছে। ইনশাআল্লাহ জিতে বের হবে 7 তারিখে নৌকা। তার পাশে একজন লোক মারতেছে, আপনি কোন কি? আপনার তো টেরা টেরা ইগল ইগল না, ইগল ইগল কয়া দা ইগল ইগল। তারপরে কই ইনশাআল্লাহ নৌকা আয়া পড়বো 7 তারিখ। ওই যে সারা বছর বাটপারি করছে, মুখ দিয়ে ওই জেকের রয়ে গেছে। কথা কন না কেন? আল্লাহর বিচার আছে না নাই? বাংলাদেশে আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে টাকলা মুড়া। আল্লাহর বিচার কিন্তু আস্তে আস্তে হয়, লগে লগে হয়। আল্লাহর বিচার আছে না? খবরদার চাচা, আপনি যে প্রতিদিন আপনার ইমামরে বাস দেন, বুস্টুস করে দিয়েন। অনেক কমিটি আছে, মাদ্রাসা মসজিদের কমিটি, মোতামরে জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার বানা হালায়। মগার মগা 1 বছর চাউল দেন, প্রতিদিন এই মোতামের কাছে হিসাব নেই। হুজুর ওই যে আমাকে উত্তর পাড়াতে হাওলাদার বাড়িতে কয় বস্তা আনছেন চাউল? আরো জোরে কর, আরো জোরে। এটা খিচুড়ি খাওয়ার মতো হয়েছে, আল্লাহকে খুশি করার মতো হয় নাই। জোরে করে আমিন, আরো জোরে।
আরো জোরে। আমার বাম পাশে বসে আছেন আপনাদের প্রধান অতিথি, আপনাদের উপজেলা চেয়ারম্যান পরিষদ আব্দুল লতিফ মোল্লা। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। তারপরে সোহরাবউদ্দিন মাতবার, আপনি নাকি? আপনাদের অত্যন্ত এই শিরোয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আসছে? আসবেন। হ্যাঁ, আপনাদের সাবেক চেয়ারম্যান আপনি। মাশাআল্লাহ। মুরাদ হাওলাদার, এই লোকটার কথা বহুত শুনছি জীবনে। কারণ আমার বাড়ি যখন টেকার শুনতাম, আব্বার মুখে শুনতাম মুরাদ চেয়ারম্যান। আজকে বেড়ারে দেখলাম আসলে মুরাদ এখনো আছে, মরে নাই। মুরাদ হাওলাদার, আল্লাহ তাকে আপনি কবুল করেন। এই ইউনিয়নের ভালো করুক মন্দ করুক, তার অবদান আছে না নাই? দীর্ঘদিন যে একটা ক্ষমতা এমনি এমনি থাকে নাই। লিটন চৌধুরী 7 বার এমপি এমনি এমনি না। অতএব আপনাদের চেয়ারম্যান যে বারবার ছিল, আপনাদের এই ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ সাহেব হাওলাদার সাহেবকে আল্লাহ কবুল করেন। আর একজন আপনাদের অত্যন্ত বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বুলু ভাই, উনি আছে? উনিও নাই। একজন খালি অতিথি আছে পোস্টারে, তাও তো একজন পাইছি। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এইবার কথা কবেন জোরে। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, চুরি করার সময়, চুরি করার সময়, মানুষের পেঁপে চুরি করার সময় বিসমিল্লাহির রহমানির রহিমকে টান দিবেন। ইমান থাকবে না ভাগবে? আল্লাহ, আপনারা তো মাসলা জানেন না। আসলে আপনি চুরি করেন না, আপনার আলহামদুলিল্লাহ ভালো। পরের ক্ষেত্রে করে যখন টান দিয়ে গাভীরে খাওয়ান, দুধ বেশি লেগে, কেউ তো আর দেখলো না। রাত 10টার সময় তো আল্লাহ দেখছে, বলতে কি আরে দিলে তো ঘুষ চলে। কথা কন না কে? অতএব আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, জোরে কানা আমিন। তো যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর গঠন দিয়া, চেহারা দিয়া, এত সুন্দর চাদরটা দিয়া, রেল স্টেশনে যদি যায় দেখেন বাবা একটা চাদর নেই। শিল্পপতি ছিল, কোটিপতি ছিল, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল। ফিলিস্তিনে আজকা রাস্তায় দাঁড়ায় একটা রুটি খাইতেছে। কথা বলেন না কেন? ওই বেজরমা ইসরাইল উড়ায় দিছে তাদের বাড়ি ঘর সব। জারোস ইসরাইল, ভাসমান ইসরাইল। কথা বলেন না কেন? যাগো জন্মের ঠিক নাই, ওরাই তো জারোস। ফিলিস্তিন গো বাপদাদার, ওরাইছে ভাড়া। কথা বলেন না কেন? ওরাই তো জারোস, যাগো বাপদাদার ঠিক নাই। ওরা যেই দেশে গেছে জারোস অবস্থায় গেছে। কথা বলেন না কেন? অবৈধ অবস্থায় গেছে। আর অবৈধ অবস্থায় যাই এই অভিশপ্ত, আমার আল্লাহর অভিশপ্ত একটা জাতি, ইহুদি জাতি, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। এই জন্যই আমার মাননীয় প্রধানমন্ত্রী ওই অভিশপ্ত জাতির পক্ষে নয়, ফিলিস্তিনের পক্ষে। অতএব দীপ্ত কণ্ঠে বলতে হবে, ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? বাবা, বিলিয়ন কোটি টাকার মালিক ছিল, 60টা স্বর্ণের দোকান ছিল, বিস্কুটের ফ্যাক্টরি ছিল, ইটের বাটা ছিল, সব শেষ। এখন